বুঝতে পারছি না। আচ্ছা গোপাল, ওই মায়াপুরীর হিরে আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি কেন? আগে জায়গাটা বড়ই দুর্গম আর বিপদসংকুল মহারাজ। 100 সোনার মোহর, ওই বাপরে, এতো অনেক। ও বুদ্ধিমান, তাকে ডেকে আনলে কেমন হয়? তাহলে সত্ত্বর তাদের পত্র মারফত নিমন্ত্রণ করে ফেলো। যথাজ্ঞা মহারাজ, আমি এমন পত্র পাঠাচ্ছি যাতে মহারাজ সত্তর তাদের সভাসদ গোপালকে নিয়ে এখানে চলে আসেন। ওই হিরে যদি উদ্ধারও হয়, কারো কে আমায় আটকায় দেখি। উদ্ধারের জন্য গিয়েছিল, কিন্তু কেউ ফিরে আসতে পারেনি কেন? আজ রাতেই খাম্বাজের হ্যাঁ গোপাল, আরে সেটাই তো সবচাইতে মজা। আশ্চর্য ব্যাপার তো। আশ্চর্য বলে কিন্তু গোপাল, ওই মায়াপুরী আমি অন্তত পারবো না মহারাজ। মায়াপুরী আমি যাচ্ছি। মহারাজ, আমরা তবে কবে নাগাদ খাম্বাজের উদ্দেশ্যে যাত্রা করতে পারি? কেন, কালকেই। তার মানে আপনি তাদেরকে নিমন্ত্রণ করার প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলেন? কি কথা আলোচনা হচ্ছিল? এই মায়াপুরীর এবারে আপনার আগেই যদি নয়নাভিরাম, কত ঝর্ণা, কত নদী, কত ফল ফুল ওখানে ফুটে আছে। হিরেটা কোথায় আছে? ভাসছে মহারাজ, জলে ভাসছে। পদ্ম ফুলের ওপর মনে হবে কেউ শুইয়ে দিয়ে গেছে। তাহলে আর কি, আপনি বেরিয়ে পড়ুন। আসলে আপনার মহারাজ এসে আপনার পুরস্কার আগে চাইলে মহাকালের আগে আমার গোপাল যদি না পারে তবে ওদের কি হতে পারে সেটা। তার মানে আমাদের এখানে ছল করে আনিয়েছেন? হ্যাঁ, তা সত্যি কথা বটে। ছলে কাজ না হলে বল প্রয়োগ করেও আনা যেত আপনাদের। খাম্বাজ রাজ, এটা কিন্তু আমাদের উপর জুলুম করা হলো। মোটেই জুলুম করা হয়নি। আমাদের কাছে খবর আছে গোপাল নাকি লুকিয়ে এই হিরে উদ্ধারের জন্য আমাদের রাজ্যে আসছিলই। হুম, একেবারে মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, এই তথ্য আপনি কোথা থেকে পেলেন বলুন তো? আপনাদের মন্ত্রী আজ আমাদের কাছে এসে সেই কথা বলেছে। ডাকুন তাকে, ও আমার সামনে এই কথাটা একবার বলুক। সে তো হিরে আনার জন্য মায়াপুরী পাহাড়ের দিকে চলে গেছে। ওই যে বললো ও নাকি হিরে আগে কোনো নিশ্চয়ই যাচ্ছে। ওই বাপরে, ওরে বাবা, সামনে একটা সাপ শুয়ে আছে। ছবল মারবে না তো? যাই যাই, পাশ কাটিয়ে যাই। আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান দিয়ে কেউ যেতে পারেনি। তুমিও পারবে না মনে হচ্ছে। আমাকে কি ভেবেছো? হ্যাঁ, আচ্ছা বলো দেখি এমন একটা শব্দ যা তৃতীয় অক্ষর বাদ দিলে একটা মাছের নাম হয়। দেখো, রফা। মহারাজকে বলে তোমায় আমি রাজবাড়িতে থাকার ব্যবস্থা করতে পারি। এই পাহাড় পাহারা দিচ্ছি আমি, আর আমাকে বলছো এখান থেকে চলে যেতে? তাহলে তোমায় আমি হত্যা করতে বাধ্য হব। তবে তুই মর। এবার আমি তোকে ছবল মারছি, পারলে আমাকে আটকাই ভালো। আমাকে এড়িয়ে ওদিকে যাওয়ার অর্থ একটা, আমাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করো না। না না, তা কেন যাব? কিন্তু তুমি এখানে শুয়ে আছো কেন? মায়াপুরীর হিরে পাহাড় বলো বলো বলো, তোমার সে জলে বাস করে। এমন একটা বিদেশি বুঝেছি বুঝেছি, ইংলিশ। ইংলিশ থেকে অনুস্বার বাদ দিলে হয় ইলিশ, ইলিশ মাছ। বাবা, বেশ। আচ্ছা এবার বলো তো, সামনে কি আছে? এই ভূত। আরে আরে, কে এই লোকটা এখানে ঢুকে পড়লো কি করে? চিনতে পার ঘুম দুটোই পেয়ে এই হতচ্ছাড়াটাকে না। দিন দিন দিন। সাপটা যা বলেছিল তাই হলো। সামনেই নদী, যাই দেখি আবার কি ধাঁধা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু এই নদী পার হব কিভাবে? আচ্ছা, একটা পা তো আগে রাখি। এই এই রাখলাম। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তো এখান দিয়ে কেউ যেতে পারে না। ধাঁধা? হ্যাঁ, ধাঁধা আমার খুব ভালো লাগে। শুনি, তোমার মৃত মানুষ কোথায় থাকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরটা হলো ওই কবরস্থান। তোমার বুদ্ধির কোনো তুলনাই নেই। হ্যাঁ, তার লোভে ক্ষোভ নেই। এবার আমার ওখানে গেলে তো কেউ। আপনি ঠিকই বলেছেন মহারাজ, করে তুমি আমাদের বিপদের মধ্যে ছেড়ে দেবে। যাক, দেখি মন্ত্রী মশাই, এটা প্রথম।
যাও বাবা। আর কত দূর যেতে? এই দরজাটা। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে হয় না? প্রথম দরজা খুলে দেখলাম আগুন, দ্বিতীয় দরজা খুলে পেলাম লাঠি আর কেরোসিন, আর তৃতীয় দরজা খুলে দেখলাম অন্ধকার। এভাবে আর কতক্ষণ যাব? এখান থেকে তো গোপাল তার মানে আলো এসে গেল। বাহ! কেন? ওটাই বুদ্ধিমান যে সব ধাঁধা পেরিয়ে হীরের কাছে চলে গেছে। আপনারা এখানে অপেক্ষা করুন, গোপাল এই পথেই ফিরবে। আমি জানতাম গোপালই পারবে এই রহস্যের সমাধান করতে। আমার হাতের লাঠি থেকে যে হালকা আলো আসছে, ওই তো, যাক বাবা, এই সেই হিরে। সমস্যা নেই। গোপাল গোপাল গোপাল, তুমি সকলের চোখের সামনে তোমার সাহস আর বুদ্ধির যা বর্ণনা তুমি দিলে, তাতে তোমাকে সারা বিশ্ব মনে রাখবে। সারা বিশ্ব মনে রাখবে গোপাল, সারা বিশ্ব মনে রাখবে।